জানিস রে? হ্যাঁ, যেমন দেখতে ভালো নতুন মধু, খাইতে ভালো নতুন মধু, ভাইরে শুনতে ভালো নিত্য নতুন কথা, ওই পড়তে ভালো নতুন মন্ত্র, গাইতে ভালো নতুন অস্ত্র, বেড়াই যদি নতুন বৃক্ষের পাতা, নতুনের এই কি বাঁধন শুনে মূর্খ শুনে শুন, ওরে কেহ যদি শিখে নতুন ভাষা, ওরে নতুন নতুন শ্বশুর বাড়ি আদর পাবে তাড়াতাড়ি, আরো ভালো নতুন ফুল সজ্জা। কথা কি ক্লিয়ার? পরিষ্কার। হ্যাঁ গিরে, রাগ করলাম না। হ্যাঁ, নতুন নতুন শ্বশুর বাড়ি এমন আদর যে জামাই বাবা তোমার কাজ করবে হবে না, তুমি ঘরের ভিতরে থাকো বাবা, কাজ করতে হবে না। আর যখন পুরাতন হয়ে যায় তখন কি রে শালার একটা শালা জামাই এত আসে, আসলেই খাসি আনো, হাঁস কাটো, ব্রয়লার কাটো, খালি খরচা খরচা। তো তোমার নতুন নতুন আদর ছিল, বুড়া হয়ে গেছে শেষ। হ্যাঁ, ওরে আরো ভাই আছে রে, ওরে আরো ভাই আছে রে, ওই তুই আমার কাছে শুনে যা রে, আরো ভাই আছে রে, কাছে শুনে যা রে, আমার ভাই আছে রে। যেমন নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের কথা, নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা, ওই যে নয়া নয়া খেতে মজা, সরিষা শাকের ভাজা। কি বাবা, সরিষা শাক নতুন নতুন মজা করে না? হ্যাঁ, আর নতুন মুখের হাসি আর নতুন মুখের ভাষা। এই যে আজকে আমার মুখটা কিন্তু এখানে একবার দেখছেন না হলো, তারপরে নতুন না, ভালো লাগতেছে না হাসিটা, কথাবার্তা ভালো লাগে না? হ্যাঁ, দাদা নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা, নতুন মুখের নতুন হাসি, নতুন মুখের ভাষা, নতুন নতুন খেতে মজা, সরিষা শাকের ভাজা, নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, নতুন বউ আসিলে ঘরে সবাই দেখতে যায়, নয়া নয়া নবান হইলে পেট ভরিয়া খায়, আবার নয়া 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 ভাই ফুটানি, এই দেখেন নয়া নয়া চেঙ্গা গেটার নয়া ভাই ফুটানি, কেউ খায় আবার গান্দা ভাত, কেউ খায় যে জুয়ানি, খায় গায় জুয়ানি খান, হাত তুলো তো খায় গায় খান। এই যে একটা তার হাত দাও, জোরে উপরে দাও। আমি বললাম যে কে কে জুয়ানি খাও, ওই দিক দুইটা কিন্তু হাত উঠাইছে। হ্যাঁ, সাহস করে। হ্যাঁ, তো যারা যারা জুয়ানি খায়, মানে নতুন নতুন হয় না, যেই ছেলেটা একজন জুয়ানি খাবে, ওর বন্ধু কি বলবে যে তুই খাবি জুয়ানিতে, মুই খাম গাঞ্জা, তুই খাবি গাঁজাতে, মুই খাম ভাঙ, তুই খাবি ভাঙতে, মুই খাম কাপেন, মানে শেষ নাই। আবার নয়া নয়া চেংরা গিলার নয়া ভাই ফুটানি, নয়া নয়া চেংরা নয়া ভাই ফুটানি, কেউ খায় আবার গাঞ্জা ভাঙ, কেউ খায় যে জুয়ানি, নতুন ভাতে তরকারি মজা, আলু পটল সীমা, স্বামী ধন নতুন ভাতে তরকারি মজা, আলু পটল সীমা, আরো ভালো নয়া সালের চেংরা চেংড়ি সুমা। জানিস খবর? হে কিরে, রাগ করলা? এই যে মানে নতুন বছরটা পরে নতুন সালটা কি বলে, রোজ দে, প্রপোজ দে, হাত দে, চকলেট দে, টেডি দে, দের শেষ নাই, খালি ডে আসতেই আছে, আসতে নতুন সালটা বলে চেঙ্গা চেঙ্গি এখন দিবে। হ্যাঁ, এলা খবর জানা না, এলা খবর জানা না, এই তোমার আন্ডা দিতে গাই মাই, এলা খবর জানা না, দিতে গাই মাই, এলা খবর জানা না, কারণ বাজে কথা বলবি না তুই আজি আর সরে, কারণ বাজে কথা বলবি না তুই আজি আর সরে, নইলে কবি কান্তার শিক্ষা দিত জানিস খবর? হ্যাঁ, এর আগে বলছিলাম সাপোর্ট সাইকো, এবার ডাইরেক্ট করব। হ্যাঁ হইছে, নালে পালাবে। পালাবে রে। হ্যাঁ, একটু সবর করো, ধৈর্য ধর, সবর কর, ধৈর্য ধর, ওই রাজে উঠাই নিকর ঘর পর, সবর কর, ধৈর্য ধর, নিকর ঘর পর, সবর কর, ধৈর্য ধর। তাহলে ঠিক আছে, বেশি বলার আমার দরকার নাই, ঠিক আছে, বেশি বলার আমার দরকার নাই। এই যে ভাতার তাই আসিয়াই আমার কি করলো ভাই, সুন্দর করে নাই আমায় জিজ্ঞাসা দিল, সুন্দর করে আমায় একটা জিজ্ঞাসা দিল, মন দিয়া কোথায় আপনার শুনেছেন সকল। কি জিজ্ঞাসা দিয়েছে? আমি ওকে জিজ্ঞাসা দিয়েছি, আমি সুন্দর করে উত্তর দিয়েছি, দেয় নাই?
কিন্তু আমাকে জিজ্ঞাসা করে গেল যে ডাক্তারের বউকে বলে ডাক্তারনি, মাস্টারের বউকে বলে মাস্টারনি। কিন্তু আমি তো চোর না, আমি তো চুরি করি নাই, তারপরেও কেন তোমাকে বলে সুন্নি? আমাকে বলে সুন্নি বলে। এই তোর কোন মাও, তোর কোন বাপ মুখ সুন্নি করে রে? হ্যাঁ, এই তোর কোন মা কোন বাপ তোর মুখ সুন্নি করে রে? হ্যাঁ বেটা, হাত নামে লাগাইছিস? হ্যাঁ, আরে কোন নারীকে নিন্দা করিস চড়াই করিস সোজা? আজকে কোন নারীকে নিন্দা করিস চড়াই করিস সোজা? তোর বাপ নামে তুই তো গোষ্ঠী মরে করে পূজা, জানিস খবর? আর সুন্নি বলে আজকে যে এই যে পূজাটার যে আটরা হচ্ছে, এই যে 8 দিন আগে যে পূজাটা হইলো, কার বাবা? নারীর হইল না? ওইটা নারী না? হ্যাঁ, তো যেই দুর্গা সেই সতী সেই কালী সবগুলাই আমি রে। লক্ষ্মী বলো, সরস্বতী বলো, সবগুলাই আমি। তো তোর বাপ গুলা আমার পূজা করা আমাকে বলে শুনি? হ্যাঁ, তোর মাও নারী, বহিন নারী, ওই নারী কেমন? তোর মাও নারী, বহিন নারী, ওই নারী কেমন? তোর বাবা কত সরকার কেন ধরাই সময়? খবরটা তুই জানিস না? আরে খবরটা তুই জানিস না? ওই বেশি কথাবার্তা বলিস না, খবরটা জানিস না? বলিস না, খবরটা তুই জানিস না? তাহলে কি কারণে আমার দেখো চুন্নির নাম করিল ভাই? সুন্দর করিয়া কথা শুনিবে সবাই। এক দিবসে শ্রীরামচন্দ্র কি কর্ম করিল ভাইরে? এক দিবসে শ্রীরামচন্দ্র কি কর্ম করিল? দুর্গা পূজার লাগে শুনিবে সকল, মনে মনে লেখা করেছে গে মাই। দুর্গার পূজা দিবে ফুল দিয়া ধন, ওই যে আমার নাকি পূজা তিনি করিবে কেমন? কি শ্রীরামের মানত কি ছিল, মানে মন্তব্য কি ছিল? 108টা ফুল দিয়ে কি করবে? দুর্গা দেবীর পূজা করবে, মানে আমার পূজা করবে। হ্যাঁ, এবার হনুমানের দ্বারাই দেখো আমি বলে যাই, হনুমানের দ্বারাই দেখো আমি বলে যাই। 100টা আর দেখো শুনিবে সবাই, 108টা ফুল দেখো আনিয়া হয়ে নিল। এবার পূজা পানির আয়োজন করিতে লাগিল, এইদিকে দুর্গা দেবী করিল ভাই। ওই যে শ্রীরামকে পরীক্ষা লাগে শুনিবে সবাই, ছলনা করিয়া দেখো শোনো দিয়া মন, একখানা ফুল দেখো ভাইরে লুকাইল কেমন? কি করেছিল? শ্রীরামকে পরীক্ষা করার জন্য যে সে হিসাবটা রাখতে পারতেছে কিনা, 108টার মানে 107টা দিয়ে পূজা দিচ্ছে কিনা, তার সেই পূজাতে মনোযোগটা কত। একটা ফুল যদি শর্ট করে 108টা ফুলের মানে আমরা বলতে পারবো বাবা? আমরা বলতে পারবো? পারবো না। তো 107টা যদি হয় তাহলে বলতে পারবো? তো এই দেখিয়া পরীক্ষা করিতে লাগিল, দুর্গা দেবী একটা ফল লুকাইতে কহিল। কিন্তু শ্রীরামচন্দ্র তিনি হচ্ছেন কি? তিনি হচ্ছে ভগবান, তাকে কি ফাঁকি দেওয়া যাবে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাইকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন, তাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। শ্রীরামচন্দ্র দেখো ভাইরে জানিয়া নিল, এই দেখিয়া দুর্গা দেবী কি কর্ম করিল? কি করেছিল? যে আমাকে না বলে আমার একটি পূজার ফুল চুরি করা মানে, কাউকে কোনো জিনিস না বলে নেওয়া মানে সেটাকে কি বলে? চুরি করা বলে। এখন জিনিসটা আমার, আপনি আমাকে বললেন না, আপনি নিজে